আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে। অসাধারণ একটি লোগো ডিজাইন নতুনদের জন্য। তো তারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং নতুনদের জন্য বেশ কিছু লোগোর উপরে টিউটোরিয়ালের আগেও দিয়েছি। যদি কারো কোনো ডিজাইন করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এখন যে লোগোটি আমরা করবো এটাকে আপনি একটা টি শার্ট ডিজাইন হিসেবেও চালাতে পারবেন, আবার এটা লোগো হিসেবেও কোনো কোম্পানি চাইলে ব্যবহার করতে পারবে। তো শুরুতে আমরা এখানে একটা ইলিপস নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল থেকে একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপস নেওয়ার পরে ইলিপসের কালারটা থাকবে ফিল কালার দেওয়ার পরে কালার সোয়াচেসের ভিতরে যাওয়ার পরে এখানে দেখবেন গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালারটা স্ট্রোকে নিয়ে নিচ্ছে, কারণ আমার স্ট্রোকটা উপরে ছিল। স্ট্রোকটাকে অফ করে দিয়ে আমি ফিল কালারটাকে উপরে রাখবো। তারপরে গ্রেডিয়েন্টে যাব, কালার সোয়াচেস, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে দিবেন। তো কালার দেওয়া হয়ে গেছে। যদি আপনারা এই কালারটা না পান তাহলে কালারের কোডগুলো আমি লিখে দিচ্ছি। আপনারা কালারের কোডগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো কালারের কোডগুলো বসিয়ে দিবেন। কালারের কোড বসানোর সিস্টেম হলো, প্রথমে আপনাদের ডিজাইন যদি এখানে কালারটা না থাকে, যদি এখানে এই কালারটা না থাকে তাহলে আপনারা এই কালারটা বসাবেন। প্রথমে ডিজাইনটাকে সিলেক্ট করবেন, তারপরে উইন্ডোতে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন। আরেকবার বলতেছি, ডিজাইনটাকে সিলেক্ট করে উইন্ডোতে যাবেন, তারপরে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে আপনাদের এই কালারটা থাকবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম থাকবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর একটা ক্লিক করে দিলে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা ডিজাইনটার উপরে চলে আসবে। এরপর এই পয়েন্ট আছে, পয়েন্টে ডাবল ক্লিক করবেন এবং এই যে এইখানে ওই কোডটা লিখে দিবেন। 1 নম্বর কোডটা এখানে লিখবেন, তারপরে ইন্টার চাপ দেবেন। যেহেতু আমাদের কোড আছে 4-5টা, কিন্তু এখানে পয়েন্ট আছে মাত্র 2টা, তো আমাদের আরও কিছু পয়েন্ট অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য শুধুমাত্র এই বার যে আছে, কালার বারটা, এটার নিচে ক্লিক করলে দেখবেন নতুন নতুন পয়েন্ট অ্যাড হয়ে যাবে। যে কয়টা ক্লিক করে দিবেন ওই কয়টা নতুন পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এরপর একটাতে ডাবল ক্লিক করে শুধুমাত্র কালারের কোডটা এখানে বসিয়ে ইন্টার চাপ দিয়ে দেবেন। আর কোনো যদি পয়েন্ট 2-1টা বেশি হয়ে যায় তাহলে সেটাকে সিলেক্ট করে নিচের দিকে টান দিলেই রিমুভ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলে চলে আসবেন। আমি একটু যাচ্ছি আমাদের চ্যানেল। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলে চলে আসবেন। চলে আসার পরে ভিডিওর ভিতরে ঢুকবেন। ভিডিওর ভিতরে ঢুকলে একটু নিচের দিকে আসলেই পেয়ে যাবেন এখানে অল অ্যাবাউট কালার। এই ভিডিওটা একটু দেখে নেবেন, এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে এটার কাজ শেষ। দেন এইখানে আছে রেড কালার, এই পাশে আছে ইয়েলো কালার। তো আমরা চাচ্ছি এটাকে ঘুরিয়ে দিব। তো এটাকে সিলেক্ট করে চাইলে এইভাবেও ঘুরিয়ে দিতে পারেন, উপরের দিকে এইভাবেও ঘুরিয়ে দেওয়া যাবে। আবার চাইলে এইখানে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, অল অ্যাবাউট কালার ভিডিওটা দেখলে সব কালার সম্পর্কে, গ্রেডিয়েন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট টুল থেকেও চাইলে ক্লিক করে উপরের দিকে টুল থেকে চাইলে ক্লিক করে যে কোনো দিক থেকে আপনি কি কালারটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দিক থেকে উপরের দিকে অ্যাপ্লাই করে দিলাম কালারটা। তারপর আবার ইলিপসে যাচ্ছি। ইলিপসে যাওয়ার পরে আবার এখানে একটা শিফট ধরে ছোট্ট একটা ইলিপস নিয়ে নিলাম। এটার কালারটা আর চেঞ্জ করব না, সেম কালারটাই থাকবে। এরপরে আমি আবার একটা ইলিপস নিচ্ছি, এখান থেকে শিফট ধরে, এবং এইটার কালারটা সলিড কালার রাখবো। কালার সোয়াচে গেলাম, তারপরে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। অল্টার ধরে মাউসের চাকা ঘোরালেই জুম আউট হয়ে যাবে। অল্টার ধরে কপি, এটা সিলেকশন টুল থেকে করতেছি। অল্টার ধরে কপি, এই পাশে একটা কপি। সবগুলোকে সিলেক্ট করার পরে চলে যাবেন পাথ ফাইন্ডার। যদি পাথ ফাইন্ডার এখানে খুঁজে না পান তাহলে চলে যাবেন উইন্ডোতে এবং নিচে দেখবেন যে পাথ ফাইন্ডার, অথবা কন্ট্রোল শিফট F9 একসাথে চাপ দিলে পাথ ফাইন্ডারটা চলে আসবে। তো পাথ ফাইন্ডারে যাওয়ার পরে সবগুলো ডিজাইনকে সিলেক্ট করে
প্রথম অপশন ইউনাইটে ক্লিক করলে সবগুলো মিলে একটা হয়ে যাবে। তো সবগুলো মিলে এখন একটা হয়ে গেছে। এরপর আমি একটা লাইন নিচ্ছি, শিফট ধরে একটা লাইন নিলাম, লাইন এবং এই শেপ দুইটাকেই সিলেক্ট, শেপ বিল্ডার অল্টার চেপে ধরে নিচের অংশটা কেটে দিলাম। তো যারা এই টুলসের কাজগুলো জানেন না এখন পর্যন্ত, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। যারা কোন টুলসের আসলে কি কাজ, কোনটা কি কাজের জন্য ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে জানেন না, তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে চলে আসার পরে ইলাস্ট্রেটর এপিসোড নামে যে প্লে লিস্টটা আছে এই প্লে লিস্টটা একটু দেখে নেবেন, কোন টুলসের কি কাজ, কোনটা কোথায় ব্যবহার করব, এইটা থেকে আপনার টোটাল ধারণা হয়ে যাবে। এই প্লে লিস্টের যে কয়টা ভিডিও আছে এই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো আমি এটাকে শিফট ধরে একটু ছোট করে নিচ্ছি, এখানে রাখলাম। কালার সোয়াচেসের ভিতরে গিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। অ্যাজ এ মেঘ হিসেবে এটাকে আমরা এখানে উপস্থাপন করতেছি। অল্টার চেপে ধরে আরেকটা কপি, শিফট ধরে আরেকটু ছোট করে দিলাম, অল্টার চেপে ধরে এই পাশে একটা রাখতেছি, এটাকে আরেকটু ছোট রাখি, উপর থেকে একটু চাপিয়ে দিলাম। এবার এটাকে আমরা একটু আবসা বোঝানোর জন্য ইফেক্ট, ব্লার, গসিয়ান ব্লারে যাচ্ছি। গসিয়ান ব্লার দিয়ে দিলে হালকা একটু এটাকে আবসা লাগবে, ব্লারটা কমিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। আবার এখানে একটা নিচ্ছি, এইখানে ছোট্ট করে। ওকে, এতটুকু হয়ে গেছে। এরপরে আমরা এখন এই পাশ থেকে একটা গাছ আর্ট করব। তো গাছ আর্ট করার জন্য চলে যাবেন এআরসি টুল, এটাতেও যেতে পারেন অথবা পেন টুল থেকেও আর্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা এভাবে করে আর্ট করতেছি। একটা লাইন নিলাম, লাইনের স্ট্রোকে একটা কালার দিচ্ছি, ব্ল্যাক কালার। পিটি বাড়াবো না, আমরা এখান থেকে চলে যাব উইথ টুল, শিফট ডাব্লিউ চাপ দিলে এটা আসবে, অথবা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ক্লিক করে হালকা একটু এখানে বড় করে নিচ্ছি এবং নিচের অংশটা একটু বেশি বড় করে নিব। এটা গাছের নিচের অংশ, এটা গাছের উপরের অংশ। স্পেস ধরে এভাবে সরাতে পারবেন। তো পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, একটু দূরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমি এদিকে একটা ক্লিক করে টান দিচ্ছি, পাতা করে দিচ্ছি। যদি পেন টুলে কারো কোনো সমস্যা থেকে থাকে, মানে সমস্যা বলতে পেন টুল কোথায় ক্লিক করবেন, কোন জায়গায় ক্লিক করলে কোনা হবে, কোন জায়গায় টান দেওয়া দরকার, এই রিলেটেড যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আমার চ্যানেলে কিন্তু পেন টুল নিয়েও ভিডিও দেওয়া আছে, অল অ্যাবাউট পেন টুল নামেও একটা সুন্দর পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে, যেটা দেখলে মোটামুটি আর কারো কোনো সমস্যা থাকবে না। তো যদি কারো সমস্যা থাকে তাহলে পেন টুলের ভিডিওটা দেখে আসবেন। তো একটা তালপাতা আর্ট করলাম, এখানে এটাকে রাখতেছি। এখানে রাখার পরে রোটেট টুল থেকে একটা ক্লিক করে দেব, কোনো কিবোর্ড থেকে কিচ্ছু ধরতে হবে না, রোটেট টুল থেকে জাস্ট একটা ক্লিক, অল্টার ধরে কপি, তারপরে কন্ট্রোল ডি চাপ দিলে ওই কাজটাই হতে থাকবে। তো অনেকগুলো পাতা হয়ে গেছে, হিজিবিজি হয়েছে, আমি আরেকটু গ্যাপ দিয়ে নিচ্ছি। প্রথম থেকে আবার দেখাচ্ছি, সিলেক্ট, রোটেট, একটা ক্লিক করে দিবেন, তারপরে অল্টার ধরে একটু কপি করে নেবেন, তারপরে কন্ট্রোল ডি চাপ দিলে ওই কপিটাই হতে থাকবে। সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে শিফট ধরে যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে এটা সিলেক্ট থেকে বাদ, আবার শিফট ধরে ক্লিক করলে এটা সিলেক্টে চলে আসবে। তাহলে শিফট ধরে ক্লিক করলেই সিলেক্ট করা যাবে, আবার শিফট ধরে ক্লিক করলেই সিলেক্ট থেকে বাদ করে দেওয়া যাবে। এটাকে আমরা একটু ছোট করে নিলাম, তারপরে এখানে বসিয়ে দিচ্ছি এবং পাতাগুলোকে একটা গ্রুপে রাখলাম। ওকে, এই গাছটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি, দেখেন গাছটা আছে এদিকে, তাই না? গাছটা এদিকে ফেরানো আছে, ওটাকে যদি আমরা উল্টো দিকে ফেরাতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুলে একটা ক্লিক করার পরে আমি আরেকবার সিলেক্ট করে নিচ্ছি,
রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে এখানে রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ভার্টিক্যালে টিক মার্ক দিয়ে ওকে চাপ দিয়ে দিবেন। ওকে চাপ দিয়ে দিলে এটা এদিকে ঘুরে যাবে। তো আমি একটু আগে বলে দিচ্ছি যে আসলে একই কথা বারবার বলতে হচ্ছে। রিফ্লেক্ট টুল, রোটেট টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এছাড়া প্রয়োজনীয় যত টুলস আছে, কোন টুলের কী কাজ, কোনটা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, এই সম্পর্কে জানার জন্য যেটা একটু আগে দেখিয়ে দিলাম, ইলাস্ট্রেটর এপিসোড নামে এই যে প্লেলিস্টটা আছে, এখানে যতগুলো ভিডিও আছে এগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। ওকে, তো এটাকে একটু এই পাশে চাপিয়ে দিই, অল্টার ধরে আরেকটা কপি এটাকে ছোট করে দিলাম, এই পাশে বসিয়ে দিলাম। জাস্ট পেন টুল দিয়ে নিচে একটা ডিজাইন করে দিই। ওকে, এরকম একটা ডিজাইন করে দিলাম। এরপর নিচে থেকে আমি আর একটু ডিজাইন করব। তো তার আগে আমি এখানে যাচ্ছি, শুধু ক্লিক করে করে একটা ডিজাইন আর্ট করে দিলাম। এরপরে ইলিপস এবং এই শেপটা দুইটাকেই সিলেক্ট করে শেপ বিল্ডার বাইরের অংশটা অল্টার ধরে কেটে দিলাম। তো এই যে শেপগুলো নিয়ে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করতে হবে, একটা দুইটা তিনটা চারটা, শিফট ধরে ধরে সিলেক্ট করবেন। শিফট ধরে সিলেক্ট করলে একের অধিক সিলেক্ট করা যাবে। এরপরে এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে এক পাশ থেকে একটু সাদা করে দেবো, এর জন্য গ্রেডিয়েন্টে যাচ্ছি। যদি গ্রেডিয়েন্ট খুঁজে না পান, একটু আগেই দেখাইছি উইন্ডোর ভিতরে, এই যে গ্রেডিয়েন্ট, এখানে তো কালার চেঞ্জ করার অপশনটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। যেমন ইয়েলো কালারটা দরকার নাই, রেড দরকার নাই, এগুলো বাদ। শুধুমাত্র দুইটা কালার, একটা ইয়েলো থাকবে আর একটা হোয়াইট থাকবে। তো হোয়াইট কালারে ক্লিক করে দিলাম, হোয়াইট হয়ে গেছে। এবং ইয়েলোটাকে একটু এদিকে চাপিয়ে দিচ্ছি। সেমভাবে এই পাশ থেকেও নদীর দুই পাশে যেরকম ঢেউ থাকে ওই রকম বানিয়ে দিচ্ছি। ভিডিওটা খুবই রিল্যাক্সে দেখবেন এবং ঠান্ডা মাথায় কাজ করবেন। শেপ বিল্ডার অল্টার ধরে একটু কেটে দিলাম বাইরে একটু, এবং এইটাকে সিলেক্ট করে আই ড্রপার টুল থেকে এই কালারে ক্লিক করে দিলে এই কালারটা এখানে চলে আসবে, আই ড্রপার টুল। এরপরে গ্রেডিয়েন্ট আগের বারের মতো কালারটাকে বসিয়ে দিলাম। গাছটা উপরে আসবে, গাছটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, পেন টুল থেকে এখানে আবার একটা রিফ্লেক্ট সিস্টেম করে দিচ্ছি। ওকে, একটা শেপ তৈরি করে নিলাম। এরপরে ফিল কালার আইড্রপার টুল থেকে এই কালারটা দিয়ে দিলাম। এরপরে পাখি দিতে হবে। তো পাখি আর্ট করার জন্য একটা ইলিপস নেবেন, স্ট্রোকে কালার থাকবে এবং কালারটা স্ট্রোকে থাকবে, সরি, অল্টার ধরে কপি করে নিচ্ছি আর একটা। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে দুইটা পাখির নিচের অংশ সিলেক্ট করে ডিলেট, তারপরে এই ডিজাইনটা সিলেক্ট করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দুইটাকে গ্রুপ, এরপর একটু ছোট করে বসিয়ে দেবো শুধু জায়গা মতো।
বা সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, তারপরে আরেকবার এক্সপ্যান্ড করে দিলাম, রাইট ক্লিক করে গ্রুপ এবং শিফট ধরে ছোট করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের ডিজাইন। এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য এটাকে এক পাশে রাখতেছি, অল্টার ধরে আরেকটা কপি, এটাকে একটু বড় করে দিব এবং অ্যারেঞ্জ, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ পাবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাক করে দিলে পিছনে চলে যাবে। এরপরে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, এইখানে অপাসিটি যত কমাবেন তত এটা হালকা হবে। তো এই ছিল আমাদের ডিজাইন। যদি কোনো সমস্যা থাকে কারো তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেয়ে যান। আসসালামু আলাইকুম।